নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুলাই 2026, রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুলাই 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটা ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের জুলাই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি। এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে চন্দ্র। এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি, মঙ্গল এবং রবি শুভকারক গ্রহ, এবং এই কর্কট রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র এরা অশুভকারক গ্রহ। এই কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয় এবং এই কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই কিন্তু দেখে নেব রাশি ভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে। দুর্বল থাকলে দুর্বল ফল উঠে আসবে, সবল থাকলে সবল ফল কিন্তু উঠে আসবে। আপনাদের রাশিপতি হচ্ছে চন্দ্র এবং রাশিভাবে অবস্থান করছে বৃহস্পতি। যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও আপনার রাশিতে তুঙ্গস্থ হয় এবং আনন্দের জায়গায়। যেহেতু বৃহস্পতির এখানে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, চন্দ্রের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বিস্তার এবং মান সম্মান ব্যাপকভাবে কিন্তু বৃদ্ধি ঘটবে। ব্যবসায়ীদের নতুন কোনো প্রকল্পে বিনিয়োগ করে বড় সড় লাভের মুখও কিন্তু আপনি দেখতে পারবেন। আপনার অর্থনৈতিক দিক দিয়ে উন্নতির যোগ অত্যন্ত জোরালো, যা নিজের প্রচেষ্টায় ও উদ্যমে সাফল্য নিয়ে আসতে পারে। তবে পূর্বজন্মের কর্মফল বিচার সাধারণত আমরা নবম ভাব এবং পঞ্চম ভাব থেকে করে থাকি। যেহেতু নবম ভাবের পূর্বজন্মের যে কর্মফল দাতা হচ্ছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি, সেই বৃহস্পতি আপনাদের রাশিভাবে অবস্থান করলেও পূর্বজন্মের কর্মফলের দেবতাই হচ্ছে শনিদেব। এই যে শনিদেবের সঙ্গে আপনার বৃহস্পতির যে সংযোগ ঘটবে, যা পূর্বজন্মে যদি আপনি কঠোর পরিশ্রম এবং সততার সাথে জীবনযাপন যদি করে থাকেন, তাহলে বর্তমান এই মাস থেকে বা এই মাসের থেকেই কিন্তু এই বৃহস্পতি এবং শনির প্রভাবে দীর্ঘস্থায়ী এবং মজবুত সাফল্য কিন্তু এনে দেবে। সেটি সর্বক্ষেত্রে, সেটা ব্যবসায়ী হতে পারে বা কর্ম চাকরি লাভের জায়গাটাকে কিন্তু প্রদান করতে পারে, বা সব জায়গা থেকে আর্থিক উন্নতি বলুন, যাবতীয় দিক দিয়ে সাফল্য এনে দিতে পারে। তবে জুলাই মাসে কর্কট রাশির জাতক জাতিকারা বিরাট পরিবর্তন কিন্তু আপনাদের আসতে চলেছে। তার কারণ কি? দেখুন, আপনাদের রাশিভাবে অবস্থান করছে যে বৃহস্পতি, সে পঞ্চম, সপ্তম, নবম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, এবং যা আপনাদের ভাগ্যভাবে শনিদেব অবস্থান করলে অশুভ কারক হলেও যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনাদের শনিদেবের উপরে থাকছে, শনির অশুভ প্রভাব কিন্তু আপনাদের হ্রাস বৃদ্ধি ঘটবে। এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, সেও লাভভাবে এই মাস জুড়ে কিন্তু অবস্থান করবে। রবিও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সে 15 জুলাই পর্যন্ত দ্বাদশ ভাবে থাকলেও আপনাদের রাশিভাবে প্রবেশ করবে। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে লাভ ভাবের অধিপতি গ্রহ, যা অর্থভাবে পরিবারের জায়গায় ঠিক 5 জুলাই থেকে অবস্থান করবে। এদের গ্রহগুলোর যে সংযোগে বা এই গোচর থাকাকালীন আপনার মধ্যে বা আপনাদের যে কর্কট রাশি জাতক জাতিকাদের বিরাট পরিবর্তন বা সাফল্য কিন্তু নিয়ে আসতে চলেছে এই মাসের ক্ষেত্রে। এই মাসে আপনাদের অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে? দেখুন, আপনাদের রাশিভাবে বৃহস্পতি, যা পূর্ণমাত্রায় পঞ্চম, সপ্তম এবং নবম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে,
যা অর্থভাবে লাভপতি গ্রহ, সেই শুক্র অর্থভাবে কিন্তু অবস্থান করবে। এবং এই অর্থভাবের অধিপতি গ্রহ সেই রবি ঠিক 15ই জুলাইয়ের পর আপনাদের রাশিভাবে প্রবেশ করবে, যা নিজের চেষ্টায় আপনাদের আর্থিক উন্নতি ঘটবে। এবং বিশেষ করে যারা আয়ের একাধিক নতুন উৎস এবং আপনার বুদ্ধিমত্তা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ফলে অর্থ উপার্জনের জায়গাটা প্রশস্ত কিন্তু অতি অবশ্যই ঘটবে। আপনার ব্যাংক ব্যালেন্স ও পারিবারিক জীবনও আপনার কিন্তু ভালো এই মাসের ক্ষেত্রে প্রদান করবে এবং যাবতীয় দিক দিয়ে সফলতা উঠে আসবে। হ্যাঁ, দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করছে এবং আর্থিক দিক দিয়ে একটু হয়তো আপনাকে সতর্ক থাকতে হবে লেনদেনের ক্ষেত্রে, এইটুকু বলতে পারি। না হলে আপনাদের এই মাসে সাফল্য অর্থনৈতিক দিক দিয়ে পারিবারিক জীবনও উঠে আসবেই। এই যে গ্রহগুলো যে যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে তারা কিরূপ ফল প্রদান করতে চলেছে দেখুন। জ্ঞান অর্জনের প্রতি ইচ্ছা প্রবল ও ভাগ্য উন্নতি আপনাদের এই মাসে ঘটবে। ধর্মের প্রতি আপনার অনুরাগ, খাবার দাবারের প্রতি একটা রাজস্বিক ভাব থাকবে এবং ধারণ করা ও স্থিরতা ভাব কিন্তু আপনাদের চলে আসবে। কঠোর পরিশ্রমের দ্বারা উন্নতি লাভ ঘটবে। শৌখিন জাতীয় দ্রব্যাদি বা যারা ব্যবসা বাণিজ্য করে থাকেন তাদের ক্ষেত্রে সফলতা উঠে আসবে। হাতের কাজে বা কারিগরি কাজে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটাবেই। এরপরে চলে আসছে শিক্ষাক্ষেত্রে। দেখুন, আপনাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষাটা নির্দেশ করছে বিশেষ করে শুক্র, এবং তারপরে বুদ্ধিমত্তা, তার উচ্চ শিক্ষার জায়গাটাকে নির্দেশ করবে পঞ্চম ভাব, আর নবম ভাবটাও নির্দেশ করছে হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষা। যার অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। পঞ্চম ভাবের পর পূর্ণ দৃষ্টি আগেই বলে গেছি। যেহেতু আপনাদের ক্ষেত্রে প্রাথমিক ও উচ্চশিক্ষায় এই মাসের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। রাশিতে যেহেতু বৃহস্পতি জ্ঞানের এবং বুদ্ধির কারক যেহেতু অবস্থান করছে, বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায়, যেহেতু বিদ্যার কারক হচ্ছে বুধ বক্রতার মাধ্যমে থাকার কারণে কিছুটা হয়তো মনসংযোগের অভাব ঘটতে পারে, তবে পুরো মাত্রায় কিন্তু বৃহস্পতি আপনাদের সাপোর্ট করবে। এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ হিসেবে শুক্র দ্বিতীয় ভাবে থাকার কারণে পরিবারের ক্ষেত্রে বলুন বা শিক্ষাক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে এবং বুদ্ধিমত্তার বিকাশও কিন্তু ঘটবে। এবং উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু এই বৃহস্পতি সাফল্য কিন্তু প্রদান করবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। প্রেমের ক্ষেত্রে দেখুন, প্রেম বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাবের থেকে প্রেম, মন, মানসিকতা এগুলো বিচার্য, যেহেতু পঞ্চম ভাবের উপরে পঞ্চম পতির দৃষ্টি মঙ্গলের রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টিও পঞ্চম ভাবের উপরে রয়েছে, যা প্রেমের ক্ষেত্রে রোমান্স, প্রেমের গভীরতা প্রদান করবে। কারণ কি, নবম ভাব হচ্ছে গভীর প্রেম দেবে। নবম ভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে, নবমপতি গ্রহের দৃষ্টি পঞ্চম ভাবে থাকার জন্য প্রেমের গভীরতাও কিন্তু আপনাদের প্রদান করবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু উঠে আসবে এবং বিশেষ করে বিবাহের যোগও কিন্তু আপনাদের প্রদান করবে এবং অপরের প্রতি বিশ্বাস, একে অপরের প্রতি বিশ্বাসও কিন্তু নিয়ে আসবে এবং যাদের আগে থেকে একটু মনোমালিন্য ছিল সেই মনোমালিন্য কিন্তু কাটিয়ে ওঠার সম্ভাবনা প্রদান করবেই। এরপরে স্বাস্থ্য বা রোগ সম্বন্ধে চলে আসছি। দেখুন, আপনাদের ষষ্ঠ ভাব রোগের স্থান হচ্ছে ধনু রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। সে রাশিভাবে থাকছে, রাশিভাবে থেকে থাকার কারণে এবং বিশেষ করে এই পঞ্চম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি প্রদান করছে, যা এবং অষ্টম ভাবে আপনাদের অবস্থান করছে রাহু, যেগুলি প্রদান করতে পারে সাধারণত গ্যাস, অম্বল, বিশেষ করে হজম এবং পেটের সমস্যা। তবে বড় ধরনের কোনো সমস্যা এই মাসে কিন্তু ঘটবে না, কারণ পঞ্চম ভাবের অধিপতি গ্রহের দৃষ্টি থাকছে।
এবং বৃহস্পতি যে রোগপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে, সেও কিন্তু পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দিচ্ছে। সেই কারণে মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবের উপরে থাকার কারণে আপনাদের বড় ধরনের কোনো সমস্যা দেবে না, শুধু হজম বা পেটের সমস্যা এবং গ্যাস অম্বল, যেহেতু রাহু অষ্টম ভাবে রয়েছে, গ্যাস অম্বলে আপনাদের ভোগাতে পারে। এরপরে যেহেতু আপনাদের অষ্টম ভাবে রাহু রয়েছে, রাহু এখন ধনিষ্ঠা নক্ষত্রে কিন্তু প্রবেশ করেছে। ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করার কারণে যেহেতু অর্থ ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে, অকস্মাৎ লাভ এই রাহুর মাধ্যমে কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। যেহেতু মঙ্গল একাদশ ভাবে রয়েছে, 2-8 একাদশ ভাবের নির্দেশক, যা অকস্মাৎ লাভের জায়গাটা প্রদান করতে পারে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। তবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে একটু মনোমালিন্য ঘটার সম্ভাবনা 24শে জুলাই পর্যন্ত কিন্তু রয়েছে। এরপরে একদম কর্মের জায়গায় চলে আসছি। দেখুন, আপনাদের কর্মভাবের অধিপতি হয় সেই মঙ্গল, মাস জুড়ে আপনাদের একাদশ ভাবে অবস্থান করবে, যা আপনাদের কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, মান সম্মান, পদোন্নতি, বেতন বৃদ্ধির প্রবল যোগ সৃষ্টি করবে মঙ্গল। এবং কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ কিন্তু প্রদান করতে পারে, বড় প্রতিষ্ঠানে চাকরির সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে মঙ্গল, যেহেতু আপনাদের শুভকারক গ্রহ। এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা, এবং যারা ব্যবসার পরিধি বাড়াতে চান তাদেরও কিন্তু সুযোগ কিন্তু প্রদান করবে, যেহেতু আপনাদের রাশিভাবে অবস্থান করছে বৃহস্পতি। 15ই জুলাইয়ের পরে প্রবেশ করবে রবি, যা চাকরির জন্য যারা প্রতিযোগিতায় বসতে চান বা ইন্টারভিউ দিতে চান তাদের ক্ষেত্রে এই জুলাই মাসটি অত্যন্ত শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। তবে যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত তারাও কিন্তু ভালো সফলতা কিন্তু পাবেন। ব্যবসায়ীদের বড় সুযোগ হাতছাড়া হতে দেবে না, যেহেতু রাশিভাবে বৃহস্পতির অবস্থান এবং একাদশভাবে যেহেতু কর্মপতির অবস্থান এবং অর্থভাবের অধিপতি গ্রহ যেহেতু রাশিভাবে প্রবেশ করবে, সেই কারণে। এবং যারা বিশেষ করে সোনা রূপা কাপড়ের দ্রব্যাদি বা খাদ্য দ্রব্যাদির ব্যবসার সঙ্গে যুক্ত এবং শিক্ষার সাথে যুক্ত, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছে, হাতের কাজে ভালো মুনাফা এই মাসে উঠে আসার সম্ভাবনা। তবে বিদেশে যারা কর্মরত বা বিদেশে কাজকর্ম করতে যারা চান তাদের ভালো সাফল্য কিন্তু এই মাসে উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। তবে এই মাসে আপনাদের বড় পরিবর্তন ঘটার সম্ভাবনা। তবে বারবার আমি একটা কথাই বলি, দেখুন, শনিদেব হচ্ছে পূর্বজন্মের কর্মফল দেবতা, এবং পূর্বজন্মের যে কর্মফল বা আপনার যদি সুকৃতি শুভ থাকে, অতি অবশ্যই এই মাসে আপনাদের অতি শুভ প্রভাব বিস্তার ঘটতে পারে এবং চাকরি জায়গাটাকে প্রশমিত করতে পারে। কারণ যেহেতু আপনাদের ক্ষেত্রে নবম ভাবের অধিপতি গ্রহ তুঙ্গস্থ অবস্থায়, নবম ভাব হচ্ছে পূর্বজন্মের কর্মফল, যা রাশিভাবে অবস্থান করছে, যা পঞ্চম ভাবেরও পূর্বজন্মের কর্মফল বিচার বিশ্লেষণ করা হয়। এই যে দৃষ্টি দিচ্ছে এবং পূর্বজন্মের কর্মফল দেবতা শনিদেবও নবমভাবে অবস্থান করছে, যার সুকৃতি ভালো থাকবে সে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং যেহেতু কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে পারেন, কারণ কলিযুগে যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবেন এবং আপনার উপরে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এখন থেকেই কলিযুগে যুগধর্ম আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজের ভাগ্যটাকে বদলে ফেলুন এবং পূর্বজন্মের কর্মফল পেতে আপনাকে সাহায্য কিন্তু করবেই এই শনিদেব। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।